মুহূর্তে ভারত পাকিস্তানের কাশ্মীর সীমান্তে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। শুধু তাই নয়, টানা ৮ রাত ধরে সীমান্তের এলওসিতে দুই দেশের সেনাবাহিনীর চলছে গোলাগুলি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী ৫ ভারতীয় সেনা ঘাঁটিতে উস্কানিমূলক গুলি চালিয়েছে পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরপরই ভারত পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে। তবে এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ দেখাতে পারেনি ভারত। এ বিষয়ে এনআইএ জানিয়েছে, ৪ জন হামলাকারী এখনো দক্ষিণ কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে আছে। তারা লুকিয়ে থাকার জন্য এমন যন্ত্র ব্যবহার করছে যার মাধ্যমে তাদের অবস্থান ট্র্যাক করা যাচ্ছে না। ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর তথ্য অনুযায়ী পেহেলগামে হামলাকারীরা এখনো দক্ষিণ কাশ্মীরের বৈশরণ উপত্যকার গভীর জঙ্গলে লুকিয়ে আছে। তারা বেশ কিছুদিনের খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ রেখেছে, ব্যবহার করছে সিম কার্ডবিহীন যোগাযোগ প্রযুক্তি, যার ফলে তাদের গতিবিধি ট্র্যাক করা যাচ্ছে না। সেনা ও পুলিশের তল্লাশি অভিযান জারি আছে, তবে এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। এই হামলার পর থেকেই কাশ্মীর সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এলওসি বরাবর টানা ৮ রাত ধরে চলছে ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি। শেষ গোলাগুলি হয় বৃহস্পতিবার রাতে। পাকিস্তানের বিভিন্ন পোস্ট থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানের টার্গেট ছিল ভারতীয় কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর পোস্ট। এ সময় ভারতও এর পাল্টা জবাব দেয় ৭৪০ কিলোমিটার জুড়ে এলওসিতে। ভারতীয় মিডিয়া দাবি করছে, তারা কোনো প্রকার উস্কানিমূলক গুলি ছোড়েনি, বরং বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে পাকিস্তান। তবে পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। পেহেলগামে হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়েছে। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ ভারত একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। ফলে চিকিৎসার জন্য ভারতে যাওয়া অনেক রোগী চিকিৎসা অসমাপ্ত রেখেই দেশে ফিরতে বাধ্য হন। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা বাতিলের কারণে পরিবার বিচ্ছিন্ন হয়েছে অনেকেই। অনেক শিশুকে আলাদা করে দেওয়া হয়েছে তাদের বাবা মায়ের থেকে। ভারতে প্রবেশের শেষ তারিখ ছিল ৩০ এপ্রিল। তবুও এখনো আটারির সীমান্তে অনেক পাকিস্তানি আটকা পড়ে আছেন। এ বিষয়ে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা চাইলে এখনই নিজেদের নাগরিকদের ফেরত নিতে পারি, শুধু ভারতের অনুমতি দরকার। এমন পরিস্থিতি উপমহাদেশে মানবিক সংকট সৃষ্টি করছে। কাশ্মীর আবারও উত্তপ্ত। একটি হামলার সূত্র ধরে সীমান্তে গুলি, কূটনৈতিক সংঘাত ও মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ভারত পাকিস্তান সম্পর্কের এই টানাপোড়েন কোন পথে এগোবে তা এখন বলাই মুশকিল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।